হাই, আমি ফিল সাকিরো টাকুমা পার্ক থেকে বলছি। আমি মার্গারেট অলব্রিটের লেখা দ্য লিটল ফ্রি লাইব্রেরি বুক পড়ছি এবং আমি এই বইটির প্রতি সম্পূর্ণ মুগ্ধ। আমি এমন অভিজ্ঞতা বই পড়ার ক্ষেত্রে পাইনি যেটা আমি 1970 এর দশকের শুরুতে দ্য হোল আর্থ ক্যাটালগ পড়ার সময় পেয়েছিলাম। সেই বইটি আশা এবং ধারণায় পূর্ণ ছিল এবং এই বইটিও আশা এবং ধারণায় পূর্ণ। মার্গারেট অলড্রিক শতশত গল্প সংগ্রহ করেছেন যা যুক্তরাষ্ট্র এবং সারা বিশ্বের ছোট ফ্রি লাইব্রেরি সম্পর্কে। এখানে 350টি রঙিন ফটোগ্রাফ রয়েছে এবং আপনি হয়তো ছোট ফ্রি লাইব্রেরির গল্প জানেন। এটি উইসকনসিনের একজন ব্যক্তি টড বোল দ্বারা শুরু হয়েছিল, যিনি তার মা একজন স্কুল শিক্ষক এর প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রথম ছোট ফ্রি লাইব্রেরি স্থাপন করেছিলেন। আমি বিশ্বাস করি এবং তার খুব ভালো কাঠমিস্ত্রির দক্ষতা ছিল না, কিন্তু এটি এমন কিছু ছিল যা তিনি করতে চেয়েছিলেন এবং তিনি এটি স্ক্র্যাপ বা পুনর্ব্যবহৃত উপকরণ থেকে তৈরি করেছিলেন। তারপর তিনি উইসকনসিন ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ে তার বন্ধু রিক ব্রুকসের সাথে যোগাযোগ করেন এবং তারা একসাথে সিদ্ধান্ত নেন প্রকল্পটি সম্প্রসারণ করার। এখন প্রতি মাসে 1000-এরও বেশি ছোট ফ্রি লাইব্রেরি স্থাপন করা হচ্ছে। তাহলে যা একটি ছোট সামান্য ধারণা হিসেবে শুরু হয়েছিল তা একটি বৈশ্বিক আন্দোলনে পরিণত হয়েছে। এবং আপনি যখন এই বইটি পড়ছেন আপনি ভাবতে বাধ্য হন, যদি সেই ছোট ধারণাটি একটি বৈশ্বিক আন্দোলনে পরিণত হতে পারে তাহলে আর কোন ছোট ধারণাগুলি একটি বৈশ্বিক আন্দোলনে পরিণত হতে পারে। তাহলে এই বইয়ে যে গল্পগুলি আমাকে সত্যিই প্রভাবিত করেছে তার মধ্যে একটি ছিল লস অ্যাঞ্জেলেস পুলিশের গল্প, যারা পুলিশ স্টেশনগুলিতে ছোট ফ্রি লাইব্রেরি স্থাপন করেছে যাতে পুলিশ স্টেশনগুলি আরও আমন্ত্রণমূলক হয়। এটি একটি বেশ আকর্ষণীয় গল্প এবং আমি সত্যিই পড়তে ভালোবাসি। উইসকনসিনের কারাগারের বন্দিরা, তাদের একটি প্রকল্প আছে যাকে বলা হয় গুড মেটস প্রজেক্ট, যেখানে বন্দিরা ছোট ফ্রি লাইব্রেরি তৈরি করছে এবং সেগুলি দেশের বিভিন্ন সম্প্রদায়ে দান করছে। এবং তারপর মিনিয়াপলিসে আরেকটি সত্যিই আকর্ষণীয় প্রকল্প ছিল, যেখানে তারা প্রতিটি ব্লকে একটি ছোট ফ্রি লাইব্রেরি স্থাপন করছে। একটি অংশে, আমি মনে করি এটি উত্তর মিনিয়াপলিস শহরের এমন একটি অংশে যেখানে ছাত্র এবং প্রাপ্তবয়স্কদের বইয়ের তেমন অ্যাক্সেস নাও থাকতে পারে, তাই এটি সত্যি মুগ্ধকর ছিল। এই বইটিতে আপনার লাইব্রেরি কিভাবে তৈরি করবেন সে সম্পর্কে ব্যবহারিক টিপসও রয়েছে। পেছনে পরিকল্পনাগুলি রয়েছে কিভাবে তা সম্পর্কে তথ্য রয়েছে। একটি কাউন্টার স্থাপন করুন যাতে আপনি জানতে পারেন কতজন আপনার ছোট ফ্রি লাইব্রেরি খুলেছে। এই বইটি পড়ার সময় আমি এতটাই মুগ্ধ হয়েছিলাম। আমি ইউটিউবে গিয়ে লিটল ফ্রি লাইব্রেরি খুঁজে দেখলাম এবং আমি অনেকগুলি সত্যি আকর্ষণীয় ভিডিও পেয়েছি, যার মধ্যে লিটল ফ্রি লাইব্রেরি গানও রয়েছে, যেখানে একটি পরিবার লিটল ফ্রি লাইব্রেরি সম্পর্কে একটি গান রচনা করেছে এবং অবশ্যই তারা তাদের ছোট ফ্রি লাইব্রেরির ঠিক পাশে দাঁড়িয়ে গানটি গায়। এই বইয়ে আরেকটি জিনিস যা আমি পছন্দ করি তা হলো পরামর্শ। লেখকের কাছে পরামর্শ রয়েছে যে কিভাবে একটি সম্প্রদায় পাড়ার লেখকদের লেখার একটি সংকলন তৈরি করতে পারে এবং সেটি তাদের ছোট ফ্রি লাইব্রেরিতে রাখুন এবং এটি একটি সম্প্রদায় গঠনের সরঞ্জাম হিসাবে ব্যবহার করুন। তাহলে এই বইটি কয়েকটি বইয়ের মধ্যে একটি যা আমি সত্যিই ভালোবাসি। এটি সঠিক দৈর্ঘ্যের মতো মনে হয়। এটি খুব দীর্ঘ বা খুব ছোট মনে হয় না। প্রতিটি পৃষ্ঠা আপনাকে পরবর্তী পৃষ্ঠায় টেনে নিয়ে যায়। আমি সত্যিই চাইব এই বইটি দ্বিগুণ দীর্ঘ হোক পরবর্তী সংস্করণে। যদি পরবর্তী সংস্করণ বের হয় তবে এই প্রথম সংস্করণটি একদম ঠিক। এটি কফি হাউস প্রেস দ্বারা প্রকাশিত। বইগুলির আপনি দেখতে পাবেন বিভিন্ন এই ছোট ফ্রি লাইব্রেরিগুলির বিন্যাস। মানুষ তাদের তৈরি করার ক্ষেত্রে খুবই উদ্ভাবনী এবং আমি সত্যিই বইটি পড়তে ভালোবাসি বলতে হবে। এটি এমন একটি বই যা প্রতিটি লাইব্রেরির থাকা উচিত, প্রতিটি স্কুল লাইব্রেরি, পাবলিক লাইব্রেরি, কারণ এটি একটি বই যা আশায় পূর্ণ। এখানে একটি ছোট ফ্রি লাইব্রেরির ছবি আছে যা একটি মহাকাশযানের আকারে এবং বইগুলিতে পৌঁছানোর একমাত্র উপায় হল ছোট ফ্রি লাইব্রেরির নিচ দিয়ে হাঁটা এবং তারপর মহাকাশযানের ভিতরে মাথা ঢুকিয়ে বইগুলির দিকে তাকানো। তাহলে দেখা যাক এটি কোন শহরে আছে। আমার মনে হয় এটি নিউ ইয়র্কে। তাহলে এটি বেশ আকর্ষণীয়। দ্য লিটল ফ্রি লাইব্রেরি বই একটি সত্যিকারের আনন্দদায়ক
আনন্দদায়ক গল্পের সংগ্রহ